কি অবস্থা মোনা? আজকে কিন্তু ম্যাচ ডে, সাউথ এশিয়ান ক্লাসিকো, বাংলাদেশ ভার্সেস ভারত ম্যাচ। আপনি সারাদিন যা করবেন যেখানে যাবেন কোনো প্রবলেম নাই, কিন্তু সন্ধ্যা 7টা থেকে 7:30টার ভেতরে আপনি কিন্তু আপনার ফোনের সামনে থাকবেন, কিংবা বাংলাদেশের যেখানে যেখানে বিগ স্ক্রিনে আজকের ম্যাচটা দেখানো হবে আপনাকে কিন্তু মাস্ট ওখানে থাকতে হবে। কারণ এটা শুধু ম্যাচ না, এটা পুরা জাতির আজকে হোপ, পুরা বাংলাদেশের ফুটবল প্রেমীরা এবং পুরা বাংলাদেশের অডিয়েন্স আজকে বসে আছে আজকের এই ম্যাচটা দেখার জন্য। সাউথ এশিয়ান ক্লাসিকো, বাংলাদেশ ভার্সেস ভারত। হামজা চৌধুরী দেশে চলে আসছে, ফাহমিদুল খেলতে পারে নাই, হাজার নানান আশা ভরসা নিয়ে আমরা কিন্তু বসে আছি যে আজকের ম্যাচে যদি একটা জয় যদি আমরা নিতে পারি। 2003 সালের পরে খুব সম্ভবত ভারতকে আমরা হারাইতে পারি নাই। আজকে আমাদের জন্য বিশাল বড় একটা ইতিহাস হইতে যাচ্ছে এবং আমরা বিশাল একটা হোপ নিয়ে বসে আছি যে আমাদের চেয়ে বড় টিম ইন্ডিয়াকে আজকের ম্যাচে তাদের মাটিতে আমরা হারাইতে পারবো কিনা। বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30 আজকের এই ম্যাচ, এবং এই ম্যাচ আপনি চাইলে যে কোনো অ্যাপসে দেখতে পারবেন। এবং ঢাকায় যারা আছেন তারা হচ্ছে মতিঝিলে বাফুবে বিল্ডিং সংলগ্ন পাশে একটা টার্ফ আছে, ওই টার্ফে আপনারা দেখতে পারবেন। বাংলাদেশ ফুটবল আলট্রাস হচ্ছে এই আয়োজন করছে চট্টগ্রামে, ফেনীতে, তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে, কুমিল্লাতে, আরো নানান জায়গায় কিন্তু এই ম্যাচ দেখাচ্ছে। কিন্তু আমরা যারা বাংলাদেশি ফুটবল প্রেমী আছি, আমরা সবাই বসে আছি যে আল্লাহ আজকের এই ম্যাচটা পুরো বাংলাদেশ বসে আছে যে লাল সবুজের পতাকাটা যদি ইন্ডিয়ার মাটিতে উঠে এবং উড়ে, এবং ম্যাচ শেষে আমরা যদি আনন্দ করতে পারি, আজকের ম্যাচটা যদি আমরা জয় পেয়ে যাই, তাহলে সেক্ষেত্রে এর চাইতে বড় খুশি আমাদেরকে হয়তো অন্য কোনো কিছু দিবে না। মানে ঈদের আগে বলতে পারেন যে এটা আরেকটা ঈদ, যে ঈদটা হয়তো আজকের ম্যাচটা যদি আমরা জিতে যাই তাহলে আমরা বিশাল আনন্দে ভাসবো। আমাদের দেশে ফুটবলের সিন্ডিকেট নিয়ে নানান আলোচনা চলতেছে, সমালোচনা চলতেছে, প্রচুর মুভমেন্ট হয়েছে। আমরা হচ্ছে দেশের বাইরে যে সকল বাংলাদেশি বংশোদ্ভূত প্লেয়াররা আছে তাদেরকে ফেরায় আনার জন্য সংগ্রাম করে যাচ্ছি। বাংলাদেশের যতগুলা ফুটবল বিভিন্ন অর্গানাইজেশন আছে, ওই অর্গানাইজেশনগুলো দিন রাতে চেষ্টা করে যাচ্ছে। সেভ বাংলাদেশ ফুটবল, তারপর হচ্ছে এই বাংলাদেশ ফুটবল আলট্রাস, এরা এদের অ্যাক্টিভিটি অনলাইনে অফলাইনে দিন রাত 24 ঘন্টা করে যাচ্ছে শুধুমাত্র বাংলাদেশের ফুটবলের উন্নয়নের জন্য। আর বাংলাদেশের ফুটবলের অডিয়েন্স যারা আছে তারা খুব করে চাচ্ছে যে এই বাফুফে সিন্ডিকেট মুক্ত হোক, এবং এই বাফুফে স্বজন প্রীতি না করে তারা যাতে জেনুইন প্রপার অথেন্টিক প্লেয়ারগুলোকে তুলে নিয়ে আসে এবং তাদেরকে নার্সিং করে বাংলাদেশের ফুটবলটাকে আরো আগায় নিয়ে আসে। এবং আমরা যারা অডিয়েন্স আছি তারা জেগে আছি শুধুমাত্র একটা জিনিসের জন্য। আমরা অপেক্ষা করতেছি যে আজকের এই ম্যাচটা আমরা জিততে চাচ্ছি, যে জামাল ভুইয়ারা, হামজারা, তপুরা, মুরসালিনরা যদি আজকের ম্যাচটা যদি আমাদেরকে জিতাই দিতে পারে তাহলে সেটা হবে আমাদের জন্য বহুত বড় পাওনা। মেহেদী হাসান শ্রাবণ মহাবিশ্বের সেরা গোলকিপার ভাইয়া, আজকে কিন্তু ভাইয়া কোনো হাঙ্কি ভাঙ্কি চলবে না ভাইয়া, বি কনফিডেন্ট, ঠিক আছে? এতদিন সমালোচনা করছি, ওকে ফাইন, বাট আজকে ম্যাচ ডে, আজকে অবশ্যই তোমাদেরকে শুভকামনা জানাইতেছি যে আজকের ম্যাচে কোনোভাবে হাঙ্কি ভাঙ্কি করা যাবে না ভাইয়া। জাস্ট উড়াই দাও হামজা চৌধুরী। প্রিমিয়ার লিগ খেলা, আমাদের মেসি, আমাদের দেশের মেসি আমাদের কাছে চলে আসছে, ঠিক আছে? এন্ড মেসি বলবো না হচ্ছে তোমার টনি ক্রুজ বলবো, এটা বুঝতে পারতেছি না, সে যেহেতু মিডফিল্ডার, ঠিক আছে, বাট আমাদের জন্য সে মেসি। সো আজকের ম্যাচটা আপনি যেখানেই থাকেন আজকে বাংলাদেশের ফুটবলটা দেখেন, বাংলাদেশের ফুটবলটা নিয়ে দুইটা লাইন কথা বলেন, বাংলাদেশের ফুটবলটা অন্যকে দেখার জন্য একটু উৎসাহিত করেন। কারণ বাংলাদেশের ফুটবলের যে পুরানো ঐতিহ্য ছিল, সে ঐতিহ্যটা আমরা চাচ্ছি যে আবার ফিরে আসুক, এবং বাংলাদেশের মানুষ ক্রিকেটে যেমন হাইপ দিচ্ছে, বাংলাদেশের মানুষ ফুটবলটাকেও যাতে ওইভাবে মনে প্রাণে দেখে। এবং অবশ্যই আমরা সবাই একসাথে সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই করবো, কারণ এই সিন্ডিকেট আমরা চাই না। আমরা চাই বাংলাদেশের ফুটবল সুন্দর থাকুক এবং লাল সবুজের পতাকা একদিন ওয়ার্ল্ড কাপের মঞ্চে হচ্ছে উড়ুক।